সবচেয়ে বড় বাজেট, এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট, এগুলো আসলে কিছুটা ফ্যালাসি বা স্বাভাবিকভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে, আমাদের বাজেটও বড় হওয়ার কথা। সরকার যেহেতু তার সাইজকে, আকারকে অপটিমাইজ করতে পারছে না, স্বাভাবিকভাবে বেশ টাকা চলে যাচ্ছে সরকার পরিচালনার কাজেও আমাদের বাজেটের। আচ্ছা, তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাজেট এই আলোচনায় না যেয়ে বলা উচিত, এখনও আমাদের বাজেটের যে বরাদ্দ কিংবা আকার, সেটা কিন্তু জিডিপির তুলনায় অপরাপর প্রতিযোগী দেশের তুলনায় কমই বলা যায়। যে আমাদের একটা অপটিমাম বাজেটের সাইজ হওয়া উচিত বিটুইন জিডিপির সে 18-20%। এই ধরনের অনেকগুলো আমাদের অপরাপর প্রতিযোগী দেশ সাধারণত এই ধরনের কাঠামোর মধ্যে থাকে। আমাদের হচ্ছে 13-14% পর্যন্ত জিডিপির। আলটিমেটলি যখন দেখা যায় বাজেট, সম্পূরক বাজেট যখন সংসদে পাশ করা হয়, তখন আমরা দেখি যে আরও কমে যায় বাজেটের প্রকৃত ব্যয় যদি আমরা বিবেচনায় নেই। সেই ক্ষেত্রে এটি একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে সরকারের সামর্থ্য আছে কিনা, এটা দিস ভেরি গুড একটা প্রশ্ন, এবং আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এই প্রশ্নটা এইভাবে আনার জন্য। সেই ক্ষেত্রে সরকারকে সারা পৃথিবীতে মানে সরকারগুলোর একটা বলা হয় যে তার কত টাকা খরচ কিংবা কত টাকা আয়ের একটা তার মানে দক্ষতা আছে, মানে সক্ষমতা রয়েছে। আমাদের এখানে আমরা দেখতে পেয়েছি অতীতকালে যে 1 টাকা আয় করা যত না কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন বিতর্কের ঊর্ধ্বে থেকে তারপরে গুণগত মান বজায় রেখে, আকাঙ্ক্ষিত গুণগত মান বজায় রেখে, আকাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করে 1 টাকা ব্যয় করা। সুতরাং কারণ কি? কারণ আমাদের দেশের মতো দেশগুলোতে কিছুটা উন্নয়নশীল দেশ আমরা, তারপরে আমরা স্বল্পোন্নত দেশ কেউ কেউ, কিংবা কেউ কেউ বিকাশমান অর্থনীতি, সেখানে সুশাসন, সক্ষমতা, রাজনৈতিক দলের কমিটমেন্ট, রাজনৈতিক দলের বিয়ন্ড দ্য বক্স গিয়ে চিন্তা করা যারা সরকারে থাকে, এ সামগ্রিকভাবে এই জন্য টাকা ব্যয়ের সক্ষমতাটুকুও একটা প্রমাণযোগ্য একটা পারফরমেন্স ইন্ডিকেটর আমরা অতীতে দেখেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটি নতুন সরকার এসছে, প্রায় 20 বছর পরে সরকার গঠন করেছে, 2006-তে তারা চলে গিয়েছিলেন। সো সেই প্রেক্ষিতে বিএনপির জন্য একটা তো অবশ্যই তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছেন, তারা কিছু দেখাতে চান, কর্মীদের মনোবল চাঙ্গা করতে চান, তাদেরকে যারা ভোট দিয়েছে তাদের মনোবল চাঙ্গা করতে চান, তাদের কাছ থেকেও আশা আকাঙ্ক্ষা বেড়েছে। আর এই আশা আকাঙ্ক্ষা বাড়ার প্রেক্ষিতে তারাও একটু কিছুটা হলেও সরকার একটু নাজুক পরিস্থিতিতে আছেন, কিভাবে আমরা জনগণকে খুশি রাখবো, জনগণ আমাদেরকে নিয়ে হ্যাপি রাখবে, এই জন্য বিভিন্ন কনফ্লিক্টিং ইন্টারেস্ট গ্রুপকে সাপোর্ট করার একটা চ্যালেঞ্জ এই বাজেটে সামনে রয়েছে। মাননীয় অর্থমন্ত্রীর সামনে এই চ্যালেঞ্জটুকু রয়েছে।